নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেলওয়ে অ্যাডভেঞ্চার জার্নি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি জার্নি করব গেদে থেকে রানাঘাট অ্যালস্টমের রেকে, নতুন অ্যালস্টমের রেকে। এই রেকটা দেখতে পাচ্ছ। এই অ্যালস্টমের রেক চেনার উপায় হচ্ছে তাদের নাম্বারটা যে থাকে সামনে, সেই নাম্বার দেখে চেনা যায়। 22, 23 আর 24 দিয়ে যেই নাম্বারগুলো শুরু হয় সেগুলোই অ্যালস্টমের রেক হয়। আর এর সামনে এলইডি বাল্ব রয়েছে, আর কোচের ভিতরে কিন্তু ক্যামেরা রয়েছে। তো ট্রেনটার ভিতরে উঠে দেখাচ্ছে ক্যামেরাগুলো। আর এই ট্রেনটা ছাড়বে 5:38 এই দেখো ক্যামেরা। উপরে একটা ক্যামেরা আছে, এখানে আছে, এই একটা 7টা, আর ওই একটা 8টা ক্যামেরা রয়েছে এখানে। 8টা ক্যামেরা মানে ঠিক আছে, আগে ছিল না, এখন রয়েছে। নেই মামার থেকে কানা মামা ভালো রয়েছে। চলো এবার দেখা যাক কতটা কি কাজে লাগে এই ক্যামেরাটা, কিছুদিন গেলেই বোঝা যাবে। আর এই অ্যালস্টম আর বম্বারডিয়ার আলাদা আলাদা দুটো কোম্পানি ছিল। বর্তমানে কিন্তু অ্যালস্টম বম্বারডিয়ারকে কিনে নিয়েছে 2021 সালে। 5:20 হয়ে গেছে, 5:38 ছাড়বে ট্রেনটা। আর রানাঘাট নিয়ে গিয়ে পৌঁছাবে আমাদের 6:33। এদিক দিয়ে খুব রোদ্দুরটা পড়ছে, আর রোদ্দুরটা পড়ে মুখটা সোনালি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই জার্নিটা আমি কিন্তু যেরকম স্টেশনগুলো দেখাতাম সেরকম স্টেশনগুলো দেখাবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদেরকে তথ্যগুলো দেবো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর পাচ্ছি না। ঠিক আছে, খুব অসুবিধা হচ্ছে, ক্লান্তও বোধ করছি। চলো ট্রেনটা ছাড়ুক, তারপরে কথা বলছি। গেদে থেকে আমাদের ট্রেন ছাড়লো পুরোপুরি তার নির্ধারিত সময় 5:38। ট্রেন নাম্বার 31752, গন্তব্য রানাঘাট জংশন। গেদে থেকে রানাঘাটের দূরত্ব 43 কিলোমিটার এবং ভাড়া মাত্র 10 টাকা। আমাদের ট্রেন ছেড়ে বেরোলো গেদে স্টেশন। এই গেদে থেকে রানাঘাট 43 কিলোমিটার যাত্রাপথের বেশিরভাগ অঞ্চলটাই কিন্তু গ্রাম্য অঞ্চলের মধ্যে দিয়ে যাবে। খুব সুন্দর লাগে যখন এরকম গ্রাম্য অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেন যায়। দেখুন কি বিশাল বাগান, চাষের জায়গা। এখানে কিন্তু 12 মাসই একই রকম চাষ হয় না, বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাষ হয়। ওই যেমন দূরে দেখতে পাচ্ছেন কলার বাগান, আবার মাঝখানে সম্ভবত এগুলো ধানের চাষ। কেউ সঠিক জেনে থাকলে বলবেন, স্থানীয় কেউ যদি দেখে থাকেন। গেদে স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন দুটো জায়গায় দাঁড়াবে। প্রথম হল্টটা হচ্ছে হরিশনগর হল্ট, দ্বিতীয় স্টেশনটা হচ্ছে বার্নপুর স্টেশন। এই হরিশনগর হল্ট আর বার্নপুর আমি স্কিপ করব। হরিশনগর হল্ট আর বার্নপুর স্কিপ করে আমি দেখাবো মাঝদিয়া স্টেশন। বুঝতেই পাচ্ছেন, ভিডিওর আগে বলেছিলাম শরীরটা ক্লান্ত, তাই জন্য একটু মার্জনা করবেন। আমাদের ট্রেন ঢুকছে মাঝদিয়া স্টেশনে। নদিয়া জেলার কৃষ্ণনগর সদর উপজেলার একটা অঞ্চল হচ্ছে এই মাঝদিয়া। এখানে খুব উল্লেখযোগ্য একটা জায়গা হলো মাঝদিয়ার শিবনিবাস। 1754 সালে কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসটি স্থাপন করেন, যেটার মধ্যে 3টে মন্দির আছে। প্রথম দুটো শিবকে উৎসর্গ করে, আর একটা রাম ও সীতাকে উৎসর্গ করে এই মন্দিরগুলো বানানো হয়েছে। শিবনিবাসের শিবলিঙ্গ বিখ্যাত তার 9 ফুট উচ্চতার জন্য। আর এই মাঝদিয়ার আরেকটা বিখ্যাত জিনিস হলো এখানকার গুড়, যা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডার মতন দেশগুলিতে রপ্তানি করা হয়। আমরা ছেড়ে বেরোলাম মাঝদিয়া স্টেশন। পরের স্টেশন আসবে তারকনগর হল্ট। আমরা যেই লাইনটায় যাত্রা করছি, অর্থাৎ রানাঘাট টু গেদে অথবা গেদে টু রানাঘাট, এই লাইনটাই একসময় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াতের অন্যতম প্রধান রুট ছিল। 1862 সালের 29 সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা টার্মিনাস অর্থাৎ বর্তমানে যেটা শিয়ালদহ স্টেশন নামে পরিচিত, সেই শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত লাইন চালু করে। এবং ওই একই বছর অর্থাৎ 1862 সালের 15ই নভেম্বর রানাঘাট থেকে বর্তমান বাংলাদেশের
কুষ্টিয়া জেলার জগতী স্টেশন পর্যন্ত লাইন সম্প্রসারণ করা হয়। এরপরে অর্থাৎ 1862 সালের পরে 1871 সালে ঢাকার সাথে যোগাযোগের জন্য জগতী স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটা লাইন চালু করা হয়। অর্থাৎ শিয়ালদহ থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত লাইন সম্প্রসারণ করা হয় 3টে ধাপে। প্রথম ধাপে শিয়ালদহ থেকে রানাঘাট, দ্বিতীয় ধাপে রানাঘাট থেকে জগতী স্টেশন এবং তৃতীয় ধাপে জগতী স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত। এসে গেল তারকনগর হল্ট স্টেশন। এই তারকনগরের দুটি খুব নামকরা বিদ্যালয় হলো তারকনগর যমুনা সুন্দরী হাই স্কুল এবং তারকনগর মা মহারানী হাই স্কুল। এই এলাকার প্রচুর ছাত্রছাত্রী ওই বিদ্যালয়ে পড়াশোনা করে। এটা 31759 রানাঘাট গেদে লোকাল। রানাঘাট থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়েছিল 5:25 এবং গেদে গিয়ে পৌঁছাবে 6:22। ফিরে আসা যাক ব্রিটিশ সময়ের কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ ব্যবস্থার কথায়। শিয়ালদহ থেকে শিলিগুড়ির এই রেল যোগাযোগ ব্যবস্থাটা 3টে ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত অর্থাৎ 1862 সালের 29 সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপে রানাঘাট থেকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার জগতী স্টেশন পর্যন্ত লাইন সম্প্রসারণ হয়। তৃতীয় ধাপে অর্থাৎ 1871 সালে জগতী স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত লাইন সম্প্রসারণ হয়। এরপর 1871 সালে ঢাকার সাথে যোগাযোগ স্থাপনের জন্য জগতীর আগের স্টেশন পোড়াদাহকে জংশন করে পদ্মা নদীর এপারের দামুকদিয়া ঘাট পর্যন্ত লাইন সম্প্রসারণ হয়। কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীদের এই দামুকদিয়ায় নামতে হতো। তারপর দামুকদিয়ায় নেমে সেখান থেকে ফেরি ধরে পদ্মা নদীর ওই পারে সরাঘাট পর্যন্ত যেতে হতো। যাত্রীদের জন্য দামুকদিয়া থেকে সরাঘাট পর্যন্ত ফেরির ব্যবস্থাটা পুরোটাই রেলই করত এবং টিকিটেও ফেরির ভাড়াটা সংযুক্ত থাকত। এরপর নর্থ বেঙ্গল রেলওয়ের অধীনে থাকা সরাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত মিটার গেজ লাইনের মধ্যে দিয়ে ট্রেনটি পুরো শিলিগুড়ি পর্যন্ত চলত। আসছে বগুলা স্টেশন। তারকনগর আর বগুলার মাঝে ময়ূরহাট স্টেশনটি আমি স্কিপ করেছি। বগুলা স্টেশনের স্টেশন কোড হচ্ছে BGL। এই বগুলা স্টেশনটি রানাঘাট গেদে লাইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে চূর্ণী নদীর তীরে হওয়া শ্মশানকালী মেলা খুব উল্লেখযোগ্য, যা প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয় এবং সরস্বতী পুজো পর্যন্ত চলতে থাকে। রবি ঠাকুরের নৌকাডুবি উপন্যাসেও এই বগুলা অঞ্চলটির উল্লেখ পাওয়া যায়। বগুলার পশ্চিমপাড়া অঞ্চলে বসবাস করতেন বিখ্যাত লোকশিল্পী গোষ্ঠগোপাল দাস, যিনি মাত্র 38 বছর বয়সে দেহত্যাগ করেন। বগুলার পরে আসবে ভায়ানা এবং তারপর শান্তিনগর হল্ট, যার মধ্যে ভায়ানা আমি স্কিপ করব এবং এই ট্রেনটা শান্তিনগর হল্ট স্কিপ করবে। আসছে শান্তিনগর হল্ট রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই স্টেশনটাই স্কিপ করবে। শান্তিনগর হল্ট রেলওয়ে স্টেশন। আবার ফিরে আসি কলকাতা শিলিগুড়ি ভায়া পোড়াদাহ জংশন স্টেশনের কথায়। 1912 সালে পদ্মা নদীর উপরে প্রথম 1.8 কিলোমিটার লম্বা হার্ডিঞ্জ ব্রিজ স্থাপন করা হয়, যার ফলে পদ্মা নদীর এক প্রান্তে দামুকদিয়াকে অপর প্রান্তে সরাঘাটের সাথে সংযোগ করা সম্ভব হয় এবং সরাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত লাইনটা 1926 সালে ব্রড গেজে রূপান্তর করা হয়। বলতে বলতেই চলে এলো বহির্গাছি হল্ট। যদিও অন্ধকারে প্রায় কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, এর জন্য দুঃখিত। পদ্মা নদীর ওপরে হার্ডিঞ্জ ব্রিজ স্থাপন করা হলে সেই ব্রিজের ওপর দিয়ে অসম মেল, ইস্ট বেঙ্গল এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের মতন ট্রেনগুলি চলত। যদিও দুঃখের বিষয় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরে এই রুটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। কথা বলতে বলতে ইতিমধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছেছে বহির্গাছি স্টেশনে। পরবর্তী স্টেশন আড়ংঘাটা। বাইরে পর্যাপ্ত আলো কমে গেছে। আড়ংঘাটা পৌঁছাতে পৌঁছাতে আরও অন্ধকার হবে, আর সেই কারণেই আড়ংঘাটার পরে দুটো স্টেশন পাঁচবেড়িয়া এবং বঙ্কিমনগর আমি স্কিপ করব। আসছে আমাদের যাত্রার দ্বিতীয় শেষ
স্টেশন আড়ংঘাটা। এই আড়ংঘাটার কোড হচ্ছে AG। নদিয়া জেলার রানাঘাট উপজেলার CD ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত হচ্ছে এই আড়ংঘাটা। এখানে চূর্ণী নদীর তীরে হওয়া যুগল কিশোর মেলা এবং প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে হওয়া কালী পুজো, যেই পুজোটা শুরু করেছিলেন স্বয়ং কৃষ্ণনগরের রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র। আমাদের ট্রেন ছেড়ে বেরোলো তার দ্বিতীয় শেষ স্টেশন আড়ংঘাটা। আড়ংঘাটার কোড ছিল AG। পরবর্তী স্টেশন আসবে পাঁচবেড়িয়া। সেই পাঁচবেড়িয়া স্টেশনের কোড PNCD। দুঃখের সাথে জানাচ্ছি, পর্যাপ্ত আলোর অভাবে পাঁচবেড়িয়া স্টেশন দেখানো সম্ভব হবে না। পাঁচবেড়িয়া ঢুকতে ঢুকতেই আমাদের ট্রেনের ভিড়টা হয়ে গেছে কিছুটা এরকম। যদিও পাঁচবেড়িয়া রানাঘাটের আগে শেষ স্টেশন, তবুও এই লাইনে এতটাই ভিড় হয় যে অন্তিম স্টেশনের আগেও এত ভিড়। তার মানে বুঝতেই পারছো ভিড়টা এই লাইনে কেমন হয় এবং নদিয়া জেলার কত গুরুত্বপূর্ণ এই লাইনটা। আমাদের ট্রেন ঢুকছে রানাঘাট জংশন স্টেশনে। তার আগে বাইরের অন্ধকারটা একবার দেখিয়ে নিই। Station Ranaghat Junction. This is the last station for this route. The passengers are requested to kindly vacate the train. তো বন্ধুরা, 5:38 গেজে থেকে ট্রেনটা ছেড়ে এখানে নামানোর কথা ছিল 6:33, কিন্তু নামিয়েছে হচ্ছে 6:37। তো এই জার্নিটা একটু নতুন করে করলাম, একটু অভিনবভাবে ভয়েস ওভার দিয়ে। তো কেমন লাগলো জানিও কিন্তু, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ এরকম জার্নি আগেও এসছে, পরেও আরও অনেক আসতে থাকবে। তো এই জার্নিটা আমি এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রিয়জনের খেয়াল রেখো। টাটা।